সিলেটের মতো মানে একবার সিলেটি সিলেট বলতে গেলে সিলেট ফাঁস। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নের জোরগাছা ব্রিজে। আমি জোরগাছার ব্রিজ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, জালি নদী রয়েছে। এই নদী দীর্ঘ 20 বছরের মতো প্রায় হয়ে গেল, তারা পরিষ্কার পানি পায়নি। পরিষ্কার এই পানি পাওয়ার কারণে এখানে তারা এসে গোসল করছে। আমি আমার পেছনে দেখাচ্ছি যে তারা পেছনে এখানে অনেকে গোসল করছে এবং কেউ বিনোদন নিচ্ছে, কেউ স্রোতের সাথে ভেসে যাচ্ছে। আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে তারা আসছে, এখানে বিছানাকান্তি অর্থাৎ হচ্ছে যে বিছানাকান্তি, সিলেটের যে বিছানাকান্তি রয়েছে সেখানে জগজগে পানি রয়েছে, এমন স্রোত রয়েছে সেখানে, ঠিক এমনইভাবে তারা গোসল করছে এমনটিও তারা জানিয়েছে। আরেকটি জিনিস তারা জানিয়েছে যে পেছনের যে পাহাড়ের যে দৃশ্য সিলেটে রয়েছিল বিছানাকান্তি, এখানেও এবং পাহাড়ের মতো দৃশ্যটি দেখা যাচ্ছে এমনটি তারা জানিয়েছে। তো খুব সুন্দর উপভোগ করছে। এবং আরেকটা জিনিস তারা জানিয়েছেন যে নদী শুকিয়ে গেলেও এই ব্রিজের নিচে এত সুন্দর দৃশ্য তারা কোনোদিন দেখেনি, এমন উপভোগও করতে পারেনি। আজকে এই দৃশ্যটি বা এই পানিটি হওয়ার কারণে আশেপাশে শিশুরা রয়েছে, যুবক রয়েছে, তারা এসে এখানে গোসল করছে। এখানে যে পানিগুলো রয়েছে, পানি অত্যন্ত পরিষ্কার পানি রয়েছে, যার কারণে এই পানিতে তারা গোসল করছে এমনটি জানিয়েছে তারা। আর দুই পাশে পাহাড়ের মতো যে দৃশ্যটি, সবুজ যে দৃশ্য, সে দৃশ্যটি রয়েছে, যার কারণে সব দিক দিয়ে এটি একটি বিনোদনের স্পট হিসেবে পরিণত হয়েছে। এবার এই ঈদে বিশেষ করে এই সময়গুলোতে বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্রগুলো যেত, সেখানে না গিয়ে এই আজকে এখানে বগুড়া শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নের জোরগাছা গ্রামের ব্রিজের নিচে এসে তারা সেই দৃশ্যটি উপভোগ করছে এবং সে বিনোদন নিচ্ছে। এবং আমি আপনাদেরকে আরেকটি জানিয়ে দিচ্ছি, শুধু গোসল বা এখানে দেখার জন্য নয়, পাশে অনেকে আসছে, তারা গান বাজাচ্ছে বা বিনোদন বন্ধুদের নিয়ে এসে বিনোদন। এখানে অনেক জনসমাগম, আর প্রতি বছর এরকম হয় না। এবারকার মতোই প্রথমবারের মতো আমরা যেভাবে আনন্দ উপভোগ করছি, তাতে কক্সবাজারের মতো আনন্দ উপভোগ করছি। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসছে, পর্যটকরা আসছে, ঘুরতেছে, খুব মজা করতেছি। তোমাদের কেমন লাগছে? তোমার আমাদের সেই ভালো লাগছে, ভালোই আনন্দ। মানুষ আসে অনেক দূর থেকে ঘুরতে পারে। এটা সিরাজগঞ্জ, বগুড়া। সিলেটের মতো মানে একবার সিলেটি সিলেট বলতে গেলে সিলেট ফাঁস। সেই মজা হচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, খুব ছবি উঠছে, আবার আমার সাইডে দোকান দিছে। এখানে প্রথমবার সিলেটের মতো সেই ফিলিংস, কি হচ্ছে বলো তো? সেই মজা হচ্ছে। আবার ভাইসা যাওয়া যাচ্ছে, লাভ দেওয়া যাচ্ছে, সেই একটা জায়গা। আবার সাইডে উঁচা উঁচা জায়গা আছে, সেই একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিনোদনের এক নতুন জায়গা, স্থান নির্ধারণ হয়েছে বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের জোরগাছা ব্রিজের নিচে। এখানে তারা সুন্দর করে বিনোদন করছে। এবার ঈদে এই বিনোদন স্থানটি তারা বেছে নিয়েছে, এখানে তারা গোসল করছে। নদী এটি ছিল হচ্ছে বাঙালি নদী, এই বাঙালি নদীতে তারা গোসল করছে। এবং আমি দুই একজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিছানাকান্তি, সিলেটের যে বিছানাকান্তি, এরকম স্রোত হয় পাথর কারণে তারা এইভাবে বিনোদন স্থানটি, স্পটটি বেছে নিয়ে এবার গোসল করছেন এবং খুব মজা করছেন। এবার ঈদে থাকতো, কিন্তু এই এত সুন্দর একটি স্থান হওয়াতে, সুন্দর পরিষ্কার পানি হওয়ার কারণে তারা এই বিনোদন স্থানটি বেছে নিয়েছেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তারা যে পানির ভিতরে সুন্দর করে স্রোতের সাথে তারা যে স্রোতের বিপরীতে যাওয়ার অনেকে চেষ্টা করছে, অনেকে স্রোতের সাথে ভেসে যাচ্ছে একসঙ্গে বন্ধু বান্ধব নিয়ে। ছোটবেলার যে স্মৃতিটি, সেই স্মৃতিটি কি হচ্ছে
প্রাকৃতিক সৌন্দর্য। এটা আমাদের সিলেটের জাফলং, যেটাকে বিছানাকান্দির মতো বলা হয়। এখানে ঝর্ণার পানি, নদীর পানিটা এমনভাবে প্রবাহিত হচ্ছে যেটা আপনার বাস্তবতা না দেখলে কল্পনা করতে পারবেন না। ঠিক যেমন জাফলংয়ে পানি যাচ্ছে ধীর গতি, প্রচণ্ড স্রোত এবং সাইডে প্রচণ্ড একটা দোপা আছে, এখানে সেই জাফলংয়ের বিছানাকান্দির মতো এখন একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। থানা প্রশাসনকে যে আপনারা এখানে আসেন, জিনিসটা পরিদর্শন করেন, এই আনন্দ বিনোদনকে উপভোগ করতে এসে যেন কেউ কোনো হয়রানির শিকার না হয় এবং অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। বিছানাকান্দি এবং তথা আপনার জাফলংয়ে যে দুই সাইডে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, এখানে ঠিক দুই পাহাড়ে দুই সাইডে, নদীর দুই সাইডে পাহাড়ের মধ্যে একটা দৃশ্য, কিছু মিলিয়ে এটা একটা বিছানাকান্দি সিলেটের জাফলং আর কি বলা যায়। স্বচ্ছ পানি আশায় এলাকার জনগণ গোসল এবং নেমে উপভোগ করতেছে এবং এই মনোরম দৃশ্য 20 বছর আগের এটা ছিল না। আর 20 বছর পর এই নদীতে হাজার হাজার লোকজন এসে গোসল করতেছে, আনন্দ উপভোগ করতেছে। এটা অনেক পূর্বে আমরা এটা দেখেছি, আজ 20 বছর পরে আমরা উপভোগ করতেছি। বাঙালি নদীতে এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। সিলেটের মতো একটা পর্যায়ে এখানে তৈরি হয়ে গেছিল স্বচ্ছ পানি, মানে প্রকৃতির আলাদা অপরূপ একটা সৌন্দর্য। আশেপাশে এলাকা থেকে অনেক মানুষ এখানে দেখার জন্য এবং উপভোগ করার জন্য এখানে ভিড় জমাচ্ছে। আসসালামাইকুম। এখানে আসলে আমাদের শেরপুরে তো আসলে তেমন কোনো কিছু নাই। আসলে এরকম একটা জায়গা আমরা তো অনেক দূরে দূরে অনেক জায়গায় ইয়া করছি, মানে এটা হচ্ছে আশেপাশের জন্য খুব ভালো একটা জায়গা। সবাই আসবেন, দেখবেন। বগুড়া শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নের জোরগাছা ব্রিজটি, এখানে অনেকে গোসল করছে এবং বিনোদন নিচ্ছে। তারা যে দাবিটি জানিয়েছে, এই যে নদীর যে প্রবাহ বা স্রোত বা যে পরিষ্কার পানিগুলো রয়েছিল সেগুলো দীর্ঘ 10 বছর পর আবার কিছুটা অংশ ফিরে আসার কারণে তারা এখানে গোসল করছে এবং বিনোদন নিচ্ছে। তাদের একটি দাবি যে সেই নদীর আগের যৌবনটি আবার ফিরিয়ে দেখ, এখানে নদীটি সংস্কার করা হোক, এই দাবিটি জানিয়েছে এলাকাবাসী সহ যারা এখানে গোসল করতে আসছেন সকলে এই দাবিটি